ইন্টারন্যাশনাল ডলার নিয়া নারী নিয়া বাড়ি নিয়া গাড়ি নিয়া এটা পাইয়া ওটা পাইয়া দিনে প্রবাহ বিগত জানা তার নাম হলো মোমেন তার নাম হলো ইমানদার বলে সুবহানাল্লাহ। মেম্বারে বসে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানি ভালো আছে। প্রশংসা আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজকে আপনাদের সামনে আমি এক খণ্ড হাদিস শরীফ থেকে যতকিঞ্চিত আলোচনা করার চেষ্টা পাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা বলেন আমিন। আমিন। এই আমিনের মূল্য আছে, জোরে বলেন আমিন। আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত। কোরআন এবং হাদিসের আলোচনা যখন করা হবে তখন স্বয়ং আল্লাহ বলছেন তোমরা চুপ থাকো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, জলযোগ দিয়ে নয়, মনোযোগ দিয়ে শোনো। হয়তোবা আমি আল্লাহ তোমাদের উপরে রহমশীল হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। তুরহামুন। এখানে তাত্তাকুন বলেন না, এখানে বলেছেন তুরহামুন। আশা করা যায় আমি তোমাদের উপরে রহমত নাযিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে এবং যখন, ঠিক কিনা বলেন? ঠিক। তখন কোনো কম্প্রোমাইজ নয়, কোনো আপোষ নয়, ফাইনাল চূড়ান্ত ফাইনাল ডিসাইড করতে হবে, করতে হবে। কোরআন এবং হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের আলোচনা আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানের পবিত্র হাদিস। হাদিসকে বলা হয় কোরআনের কি ব্যাখ্যা। হাদিসকে বলা হয় কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা, এক্সপ্লেইন। কোরআনের ব্যাখ্যা হাদিস। কোরআন যদি জানতে চান তাহলে হাদিসকে জানতেই হবে। হবে। কোরআন যদি বুঝতে চান তাহলে নবীজির জীবনকে জানতেই হবে। যেহেতু পুস্তকি কিতাব হলো কোরআন, কাগজের কিতাব হলো কোরআন, এবং বাস্তব কিতাব হলো কিতাবুল্লাহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আলোকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলের দরবারে গিয়া উপস্থিত। কার দরবারে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো জানতেন নেতা না। জানতেন নেতা না। ডলার দিয়ে বিক্রি হয় না, মাল পানি দিয়া পদস্খলন ঘটে না, ঠিক কিনা বলেন? বলা হচ্ছে ডান হাতে সূর্য আর বাম হাতে পূর্ণিমার চাঁদনির চাঁদ যদি আমার হাতে এনে দেওয়া হয়, এরপরেও কলেমার যে স্বাদ, যে টেস্ট, যে মজা, এক চুল পরিমাণ বিশ্ববাসী এখান থেকে সরাতে পারবে। সুবহানাল্লাহ। কার বাণী? রাসূলের বাণী। কার বাণী? রাসূলের রাসূলের বাণী। তিনি বলছেন, সেই হাদিস, সেই রাসূলের বাণী। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে খুব আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হুজুর আমাকে উত্তম আমলের কথা বলবেন, সবচেয়ে উত্তম আমল কি আমাকে বলবেন? সুবহানাল্লাহ। আমরা তো আজকে আমল বুঝি না, ইমানে বুঝি না, আর আমল কি? ইমানই তো বুঝি না। যদি ইমান বুঝতাম তাহলে সমাজের অবস্থা এই হয়, কখনো হইতো না। আমি তো ইমানই বুঝি নাই, আমল কি? আমি তো বিয়েই
সংসার কি প্রয়োজন জানার কথা না। ইমানের যে স্বাদ, ইমানের যে মজা আছে না নাই? আছে না নাই? তৌহিদ কি আমানত, কিসের আমানত? তৌহিদ। তৌহিদ মানে একত্ববাদ। একত্ববাদ মানে ওই যে নাই নাই तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम और निशाना हमारा। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল বলছেন, তৌহিদের আমানত আমার হৃদয়ে পড়বে। এই বিশ্ববাসী, তৌহিদের আমানত, তৌহিদের আমানত আমার হৃদয়ে। সুতরাং মুমকিন নেই মিটানা নাম ও নিশানা হামারা, অর্থাৎ আমার স্থায়িত্বকে বিলীন করে দিতে পারে এমন বাপের বেটা বিশ্বে জন্ম হয় না। সুবহানাল্লাহ। তাহলে কলেমার জোর আছে না নাই? কলেমার আওয়াজ আছে না? অবশ্যই অবশ্যই। চলেন কাম। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, কয়েকজন আব্দুল্লাহ আছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম কয়েকটা আব্দুল্লাহ আছেন। জয় বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে তার চেম্বারে গিয়ে বললেন, হুজুর আমাকে উত্তম আমল দেবেন নাকি? সবচেয়ে ভালো আমল কি বলবেন? কি স্পেশালি কখন মাফুন নবীজি এখন উত্তর দিলেন। সুবহানাল্লাহ। নবীজি এখন উত্তর দিলেন। আরে এটা একটু কোপা করা। সৌদি আরবের এই কাফের মুশকিল এই না, এটা একটু কোপাল করে সান্ডা। এরা নবীকে পেয়েও নবীর মূল্যায়ন করে না। ঠিক কিনা বলেন? আর আমরা নবীকে দেখি নাই, নবীর নাম জেনেছি কোরআনে এবং হাদিসে। সেই নবীর জন্য আমরা জীবন দেব, এমন এমন বাংলাদেশে আছে না? আছে না নাই? আছে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোআশা, রসুল আমার ভালোবাসা নাকি? জি নাকি? জি রসুল আমার আলোআশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগে না? তো ভোটটা দিতে ভালো লাগে না? ভোট দিতে ভালো লাগে না, কিন্তু আলোচনা ভালো লাগে। আল্লাহ ভালো লাগে, রাসূল ভালো লাগে, কোরআন ভালো লাগে, হাদিসও ভালো লাগে। বেঈমান এবং বেনামাজি দায়ী কেউ যদি আপনি জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, রসুল কেমন, ও বলবে আল্লাহ রাসূল ভালো। ঠিক কিনা বলুন? ভালো বলবেন। মাগার আসল জায়গায় গন্ডগোল। এর নাম মুসলমান হতে পারে না। ঠিক। কাজে কর্মে, চরণে ফিরনে, লেনে দেনে, ইমানে বিশ্বাসে, আমলে আখলাকে, তাহজিবে তামাদ্দুনে এবং কৃষ্টি ও কালচারে সর্বাবস্থায় যদি মুসলমানের নিশানা যদি বহন করতে পারেন, তাহলে এই লোকটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব। ভাইয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে বললেন, আমাকে ভালো আমল দিবেন নাকি? আল্লাহর নবীজি বললেন, ভালো আমল তোমাকে দিলাম, আল্লাহর জমিনের উপরে সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। কি আদায় করেন? নামাজ। সময় মতো, সময় মতো, শান্ত মতো, প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে, চাষটাই যখন, ঠিক কিনা বলুন? ঠিক। নামাজ। তাহলে আসেন, তিনটা কথা বলছেন।
ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ পয়েন্ট আমার মনে রাখবেন, আমি আসবো ওখানে। এই জন্য তো আমরা বক্তা। আর যদি পয়েন্টের গন্ডগোল করে ফেলাই তাহলে আমাদের নাম হবে বক্তা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আগুনের কাছে দিয়ে কেটে দেবে। ঠিক না? হাদিস আছে, হাদিস আছে। এই জন্য আমরা ডলার খাইয়া কথা বলি না। ইন্টারন্যাশনাল ইউএস ডলার নিয়া, নারী নিয়া, বাড়ি নিয়া, গাড়ি নিয়া, এইটা পাইয়া ওইটা পাইয়া দিনে 10 বার বিবি করতে যায় না। তার নাম হলো মুমিন, তার নাম হলো ইমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর মানলাম, জানলাম, শুনলাম, এখন আমল করব, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমরা বলেন আমিন। আমিন। আমল করব, কারণ আপনার জবান থেকে যে বাণীটা বের হয়েছে এই বাণীর মতো বাণী জমিনে কিয়ামত পর্যন্ত কারো বলতে পারবে না। যে বাণী বের হয়েছে, সুতরাং এটাই মানবো, জানলাম, ওকে অর্থ ঠিক আছে। কিন্তু সেকেন্ড কোশ্চেন বলবো কি? না না না, আপনাকে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে রাসূলকে, হুজুর বলবো, বলবো কি? ওকে বলো। আমি আপনাকে ফারসারসিন বলেছি, আল্লাহর দরবারে উত্তম ইবাদত, গ্রহণীয় ইবাদত, কবুলনীয় ইবাদত, সুন্দর ভালো ইবাদত, সুপারলেটিভ ডিগ্রি মার্কা ইবাদত কোনটা? আপনি বলেছেন নামাজ, 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 রকমের মতো নামাজ। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার মনটা চাচ্ছে আরেকবার আপনার জবান থেকে আমি আরেকটা আমল শুনি। এই আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর একটা যদি আমলের কথা বলতেন তাহলে বলতে পাইতাম, তো ভালো হতো। আরেকটা কয়টা বলেন? আরেকটা যদি আমলের কথা বলতেন। আল্লাহর নবী বললেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার জবান থেকে নাই, এটা যদি তুমি মানতে পারো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তুমি জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল শুনবেন না? বলো দ্বিতীয় ইনশাআল্লাহ। আমলটা শুনবেন না? শুনবো। দ্বিতীয় আমলটা হলো তোর মা বাবা খেদমত। সেবা করা। মাশাআল্লাহ। এই হলো ব্যাপার। প্রয়োজন মা বাবাকে রাত্রি করবো, প্রয়োজন ধর পিছন দিব, দেয় না? দেয়। যখন থেকে দেখেন না, প্রয়োজনে কল্লা খেয়ে দিব, আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আরে ওর কাছে কি আছে কি নাই এটা জানি না, তা আমার জানার দরকার নাই। আমার জীবনের শ্রেষ্ঠ সাধনা, জীবনের শ্রেষ্ঠ স্লোগান হলো আমার রাসূলের আমল। আমার জীবনের রক্তবিন্দু থাকতে আমার রাসূলের আমল আমি করব, কারণ আমার বাবার কোনো যায় আসে না। ঠিক না? ঠিক। এর নাম মুমিন, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না কি করব, বুঝি না। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নামটা বলেন। আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ। ও সাহাবার নাম দিবেন না। আল্লাহর নবী বলেছেন, যাও হাদিস শুনে নেন, তাম দুনিয়ার শুরু থেকে অনুষ্ঠিত কিয়ামত পর্যন্ত যত ইমানদার আছে সব ইমানদারের ঈমান এবং আমল, তাহাজ্জুদ, চাষ, ইসলাম, কাবাবিন, পাঞ্চুয়াল, একচুয়াল, যা আছে সবগুলো এক পাল্লায় দেবা। আমার নবী সাহাবী পায়ের ধুলা আর পাল্লায় পড়া, নবী সাহাবীর পায়ের ধুলা ভারী হয়ে গেলে সুবহানাল্লাহ। এই সেই সাহাবী, এই সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। মাসউদ না, মাসউদ তাই না, হাকা বললে হবে না।
মাসউদ মিন সিন আইন ওয়াও দাও আছে না কথা বলেন আছে না আব্দুল্লাহ বিন সালাম নয় আব্দুল্লাহ বিন রাওয়াহা নয় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি প্রথমটা পাইলাম নামাজ দ্বিতীয়টা পাইলাম পিতামাতার সেবা আরেকটা বলার মনটা চায় আপনি যদি রাগ না করে তাহলে আমি বলতে পারি আল্লাহু আকবার তিন নম্বরটা বললেন ওই মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিমের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পাক জবান দিয়া বললেন তিন নম্বরটা হলো আল্লাহর প্রতি সম্মান করা সুবহানাল্লাহ এই জন্য তো বলছিলাম ওই যে খালেদে কই গে ওমর এসেছে নতুন বদর ওই যে খালেদে কই গে ওমর এসেছে নতুন বদর কোথায় তুমি বিজয়ী কোথায় তুমি বিজয়ী তরুণ মুজাহিদ আবার কি গাইতে হবে ভুঙ্গানো আবার কি গাইতে হবে ভুঙ্গানো আল্লাহু আকবার কয়টা উত্তর হলো তিনটা কয়টা প্রশ্ন কয়টা তিনটা। উত্তর প্রথমটা নামাজ 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 দ্বিতীয়টা পিতামাতার খেদমত পিতামাতার সেবা আর তৃতীয়টা আল্লাহর পথে সংগ্রাম করা লড়াই আল্লাহর পথে সংগ্রাম করা আন্দোলন করা বিপ্লব করা রাখেন সবগুলো এখন এক নম্বরে চলে আসেন কাম টু মাই পয়েন্ট প্রথমটা কি ভুলে যাচ্ছে বলে না নামাজ। নামাজ আছে না আমাদের সমাজে কিছু লোক আমি আমার সঙ্গে চলেন খালি এক আধ দিন একটু ঘুরেন বহু লোক আমি পাই মুখের রুমাল দিয়ে হাসি ভুলে যা আল্লাহ এত বান্দর মার্কা বান্দা আছে তো নাউজুবিল্লাহ বলে আমি নামাজ না বললে কি হলো আমার ইমান আছে না স্যার কথা কয় না আছে না আছে আছে ওই নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে আরে বেকুব আরে ইয়াকুবার বেটা বেকুব আরে তোর তো ইমানই নেই। ইমান থাকলে না যাওয়া আসা প্লাস মাইনাসের ব্যাপার ঠিক কি না বলে আর কত ইমানই নাই ইমান যদি তোমার থাকতো আল্লাহ এবং রাসূলের ভালোবাসার উপরে ইমান যদি তোমার থাকতো তাহলে তো তুমি নামাজ আদায় করতে কথা বলেন ঠিক কি না যে নামাজ পড়ে সে হলো ইমানদার যে নামাজ পড়ে না সে হলো কাফের আছে না নাই মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাত না আছে না হাদিস বাইনাল কুফরি আব্দুল আর কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত নামাজে মজা আছে আছে পেঁয়াজ নাই মরিচ নাই রসুন নাই আদা নাই নাশপাতি নাই আঙ্গুর নাই কমলা নাই বেগুন নাই কোফতা নাই কালিয়া নাই ঝোল নাই গুনা নাই আছে আছে নাই। নামাজের মধ্যে আছে বলি না। সত্যতা বলে না কেন আছে নাই। না কিন্তু একজন নামাজি বলে চুয়াল পাঞ্চুয়াল নামাজি ডাক দেখে তাকে নজর করে বলেন নামাজি তোকে 10 কোটি টাকা দেব আজকে আসরের নামাজ বাদ দিয়ে দে ওমর চিন্তা করবে হাইরে 10 কোটি টাকা পাইলে তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু দরকার নাই এক ওয়াক্ত নামাজ কাজা করলে আমার কি যায় আসে 10 কোটি টাকা আমি নিয়ে নেব কিন্তু বলবে অরিজিনাল নামাজি যে 10 কোটি টাকাকে বাবা পা দিয়ে ধরে দিলে আর ঠিক কি না নামাজ কিয়ামতের ময়দানে হবে তো কেমন জি নাও হতে পারে হবেই হবেই নাও হতে পারে হবেই কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আবার বলবেন না যে হুজুর বলছে কাইলে কিয়ামত এটা ভাষা ভঙ্গিমার স্ট্রাকচার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক হুজুরের একটা রাকাতের নামাজের দুইটা সাজদা একটা সাজদা কয়টা সাজদা বলে একটা সাজদা দুইটা রাখবে না একটা সাজদা কিয়ামতের ময়দানে একটা আল্লাহ দেবেন সুবহানাল্লাহ
রাব্বিয়াল আলা এই কথাগুলো ওই জায়গায় ঢুকাইয়া দেবেন। এটার নাম হলো সেজদা। আর তাম দুনিয়া সব দিশান দেখবেন আর আল্লাহ কোটি কোটি মানবতার সাথে আমার আল্লাহ একটু বরদান দেবেন। নামাজের সেজদা আল্লাহ হাজার কোটি গুণ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কি মজা না! আমি এখন ওয়াজ বাদ দিয়ে সেজদা দেন 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 তো সেজদা দেন না দিয়ে দেখেন কি মজা, কি মজা। সুন্দর বাবার কথা ভুলে যান, সুন্দর বাবার কথা ভুলে যান, ছেলেমেয়ের কথা ভুলে যান, আমার গাড়ি গাড়ি নারী সব ভুলে যান, আমার স্থাবর অস্থাবর সব ভুলে গিয়া আপনি তার অবস্থায় আল্লাহ বলেন, আল্লাহ আমি আসতেছি, আল্লাহ আমি আসতেছি, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি আসতেছি, আল্লাহ আসতেছি বলতে বলতে আপনি মিডিল পয়েন্টে চলে আসবেন নূর আলোকে। আল্লাহ কয় আয় আয় বান্দা আয়। আর আস্তে 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 করতে করতে যখন সেজদায় চলে যাবে আল্লাহ তাকে এখানে বলুন বান্দা কি চাও, বান্দা বলবে আল্লাহ জীবনের কোনো মাপ চাই। আল্লাহ কয় সেজদা ওঠার আগে আমি আল্লাহ মাপ দিয়ে দিলাম। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুতরাং নামাজের মতো মজা আর পৃথিবীতে হতে পারে না। পারে না, পারে না, পারে না। আল্লাহ নবী বলেছেন সালাতু সিন দিয়ে না সোয়াদ দিয়া। এই সালাত মানে আমার হোটেলের সালাত নয়। আসসালাতু মিফতাহু জান্নাহ, নামাজ হলো জান্নাতে ঢোকার দরজার চাবি। আছে না চাবি? চাবির মধ্যে দাগ কাটা আছে না? আছে। এরকম দাগ যে কোনো চাবি যে কোনো তালায় হবে না, এই দাগে দাগে মিললে পরে হবে। এই রকম নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পাঞ্চুয়াল নামাজের দাগ আছে। এই দাগগুলি যখন মিলবে জান্নাতের তালার মধ্যে যখন ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ফেরেশতা দিয়ে দরজা খুলে দিবেন। ভালো লাগে না? হুজুর খুতবা দেন আর দুইটা ঢুস মুস করে সেজদা দিব, মুরগি মুরগি চলে যাব। আমাদের কত কাজ, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ঠিক কি না বলুন? ঠিক। আরো বলে ঠিক কি না? এই মুসলমান, মুসলমানদের সমান হওয়া উচিত। আমার জীবনের যৌবনের শ্রেষ্ঠ রকমের নদীরা হলেও নামাজ নামাজ নামাজ। এর বাইরে আমি যেতে পারি না, পারি না, পারি না। কথা বলে ঠিক কি? সূরা হজের 41 নম্বর আয়াত। আপনারা তো মুরগির দাম দিলেন না, মুরগির দরকার নাই। আমি একটা পিয়ন, এই যে কোরআনের কথাগুলো নিয়ে আসে, আমি মাইকে ওপেন সিক্রেট। আমি একজন পিয়ন, মুরগি বাদ দেন। সূরা হজের 41 নম্বর আয়াত, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা প্রভুর পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা প্রভুর পথ ভুলে যায় না। যায় না। তার প্রমাণ দেখেন আপনি। অ্যাকচুয়াল নামাজি, আমার মতো যারা 1.5 টাকা দামের নামাজি গুলো বাদ দেন, অ্যাকচুয়াল নামাজি যারা, তাদেরকে দেখবেন ওরা উইয়া রাজার মেলার যাত্রা প্যান্ডেলে যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক। ওরা জিন্দাগির যাত্রার প্যান্ডেলে যাবে না, ওরা মাজারেও যাবে না, বাজারেও যাবে না। তার মানে বাজার বলতে আমি ওইটা বুঝাচ্ছি যেখানে ডেঞ্জারাস ড্রিঙ্কাররা গেঞ্জাম করে, ওই জায়গাটা বুঝাচ্ছিলাম। ওরা কোথাও যাবে না, ওরা ওরা খারাপ দৃশ্যে যাবে না, খারাপ করবে যাবে না। যেহেতু নামাজ আদায় করে নামাজের বরকতে আবার নামাজটাকে
নাই রাখা সিংহ শাসক ঘুরে আজ দাঁড়ায়। সুবহানাল্লাহ বলে। সুতরাং আসুন, গর্জন দিয়ে ময়দানে ফিরে আসুন, গর্জন দিয়ে মসজিদে চলে আসেন, সব জামানা তছনছ করে দিয়া আযান হবে, নামাজ আদায় করবো আমরা। আমরা কাউকে মানি না, কাউকে চিনি না, কাউকে বাবাকে বুঝি না। আমার আল্লাহ সেজদা দিতে বলেছেন, আল্লাহকে আমরা সেজদা দিব। সুবহানাল্লাহ। ভালো না খারাপ? ভালো। এবার আসেন, গানটা শুনেই আমরা সিদ্ধায় চলে যাব। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখন জাগেনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছি আসর। ফুটবলের ময়দানে তাসের আড্ডায় চায়ের দোকানে থেমে খেলায় খেলায় করে আসর কেটে গেছি। খেলায় খেলায় কেটেছি আসর, মাগরিবের আজান শুনিয়া যেমন জামাতে শামিল হবে সাথী, এখনো জামাতে আছে স্থান। উঁচু করে মুসলমান, তকবীর রবে কাঁপাও বিশ্ব, তকবীর রবে কাঁপাও বিশ্ব, বিমানে উড়ুক লাল নিশান। শুকনো রুধিরে সম্বল করে আর যে ইমানের প্রাণের জোরে ফিরিছে জগৎ মন্থন করে, সে শক্তি দাওয়াত এসেছে নয়া জামানা, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লায় উড়ে নিশান। উঁচু করে মুসলমান। এর নাম রাসূলুল্লাহ। ঠিক কি না বলেন? ঠিক। ঠিক কি না বলেন? আসুন, আজকে আপনার কাছে নামাজের উপর আলোচনা। আমি একটু অনুরোধ জানাবো, দিন তো শুরু হয়ে গেল বলো, এই যে আমাকে খুব গরম ধরছে, দিন শুরু হয়ে গেল বলো, আল্লাহ মেহরবানি। আলহামদুলিল্লাহ। আর কি মজা, আল্লাহ কি মজা দিছে রে। আর শীত বসন্ত এমন করো, আর কি আছে না, আর এখন এটা খাবো, ওটা খাবো, এটা খাবো, কি খাবি রে? আমি তো সব ব্যবস্থা করেছি। আর পেঁয়াজ ঢেবলা বানা দিয়েছে, ঢেবলার মধ্যে ভাজি করে কাটি সরিষা তেল দিয়ে পেট ভাত খাবি। আমার শেষ হলে আমার নিয়ে বলে শুকরিয়া আদায় করো। ও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি না বলি? ঠিক। এটাই হলো বাস্তব। আসুন ফিরে আসি কোরআনের মধ্যে, ফিরে আসি ইসলামের পথে। আল্লাহ আমাদের কবুল করুন। আমি একটু অনুরোধ করতে চাচ্ছি, কয়দিন বাঁচিব ভাই? এই তিনটা পয়েন্ট মনে আছে আপনাদের? জি। শুরু থেকে যারা ছিলেন মনে আছে আপনাদের? জি। তিনটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো নামাজ, 2 নম্বর পয়েন্ট হলো পিতামাতা, আর 3 নম্বর পয়েন্ট হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।